আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে এটা মনে করে নাকি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তারা বলবে আমরা মুমিন আর তাদের পরীক্ষা নেওয়া ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার মানে আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করব, এই দাবির বিপরীতে আমাদের পরীক্ষা নেবেন কে? আল্লাহ তাআলা এই দাবির বিপরীতে পরীক্ষা নেবেন। আমরা বললাম মুমিন, আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষা নেওয়া হবেই, পরীক্ষা নেওয়া ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলেন। পরীক্ষা নেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, কারণ দুনিয়াতে যত প্রতিষ্ঠান আছে, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হোক আর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হোক, পরীক্ষার আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কমপক্ষে 1 মাস আগে নোটিশ লাগায় দেওয়া হয় যে তোমাদের পরীক্ষা হবে অমুক মাসের অমুক তারিখ থেকে। তাই তো সকল ছাত্রছাত্রীদেরকে যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ করা হলো। তার মানে আগের থেকে ঘোষণা কেন দেওয়া হয়? ঘোষণা দেওয়া হয় এই কারণে যাতে করে যেই পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় কোনো পরীক্ষার্থী ফেল না যায়, আগের থেকে যেন সে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। কারণ দুনিয়াতে কোনো শিক্ষক চায় না যে তার ছাত্র তার বিষয়ে ফেল যাক, অথবা ছাত্রটা পরীক্ষায় ফেল যাক, যে কোনো বিষয়ে কোনো শিক্ষক চায় না। এই যে ছাত্র ফেল না যাক, এটা চাওয়ার পেছনে ওস্তাদের ছাত্রের প্রতি একটা মহব্বত থাকে, ভালোবাসা থাকে। বলেন তো, ছাত্রকে তার ওস্তাদ যত ভালোবাসে, আমাদেরকে ওই ওস্তাদের চাইতে, শিক্ষকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বেশি ভালোবাসেন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ওই শিক্ষকের চাইতে অগণিত গুণ বেশি ভালোবাসেন। তাহলে শিক্ষক ভালোবাসার কারণে আগের থেকে ঘোষণা দিয়ে দিল, বান্দা আমার ছাত্র যেন পরীক্ষায় ফেল না যায়। আর আল্লাহ তাআলাও পরীক্ষা নেন ঠিক, কিন্তু তিনি চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এজন্য বান্দার প্রতি মুহাব্বত, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আগের থেকেই পরীক্ষার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার যখন পরীক্ষা নিকটবর্তী হয়, যেই ওস্তাদ যেই বিষয়ে মাহের, যেই ওস্তাদ দক্ষ, ছাত্র তার কাছে চলে যায়, তার কাছে গিয়ে বলে হুজুর, তার কাছে গিয়ে বলে স্যার, গোটা বইয়ের মধ্যে হাজার হাজার প্রশ্ন, আপনি তো অনেক দিন যাবত এই বিষয়টা পড়াইতেছেন, পরীক্ষার হলে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে একটু আমাকে একটু দাগায়া দেন। এইবার বিজ্ঞ ওস্তাদ ছাত্রদেরকে প্রশ্ন বাছাই করে দাগায়া দেয়। দাগায়া দিয়া বলে, শোনো, এই প্রশ্নগুলো তুমি যদি যথাযথভাবে আয়ত্তে আনতে পারো, আশা করা যায় পরীক্ষার হলে এই বিষয়গুলো থেকেই প্রশ্ন আসবে, তুমি গোল্ডেন A+ পাইবা, তুমি মুমতাজ হতে পারবা। এইবার ওস্তাদের কাছ থেকে ছাত্র সাজেশন নিয়ে পড়াশোনায় আরো ভালো মতো মনোযোগ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু। শুধু পরীক্ষা নিবেন তা নয়, বরং কোন কোন বিষয়ের পরীক্ষা নিবেন আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে জানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ যোগ করে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম,
আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথার গুরুত্বের জন্য, কোনো কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কসম করার প্রয়োজন হয় না, কসম করার দরকার হয় না, তাকিদ যোগ করার প্রয়োজন হয় না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অনেক কথা বলার পূর্বে কসম করেন, অনেক কথা বলার পূর্বে আল্লাহ তাআলা তাকিদ যোগ করেন। কারণ কি? কারণ হলো তাকিদ যোগ করার দ্বারা, কসম করার দ্বারা আল্লাহ তাআলার কথার মান বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। কসম না করলে গ্রহণযোগ্যতা কমে যায়, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা কসম করেন, তাকিদ যোগ করেন আমাদের জন্য, যেন আমরা ওই বিষয়টা অতি গুরুত্বের সাথে গ্রহণ করি। স্বাভাবিক মানবীয় কিছু খাসলাত আছে, মানুষের কিছু অভ্যাস আছে। যেমন কেউ যদি কাউকে বলে, প্রত্যক্ষদর্শী সে একটা কাজ দেখে আসছে, দেখে আইসা বলে যে ওই লোকে এই কাজটা করছে, অথবা ওই জায়গায় ওই ঘটনাটা ঘটছে, তখন আর একজন বলে হাসানি। আপনাদের অঞ্চলে এটা বলে না, হাসানি, মানে কথা কি আসলেও সত্য? তার মানে সে এই কথার দ্বারা তার কথা যে অবিশ্বাস করতেছে তা নয়, বরং হাসানি বলে কি বুঝাইলো যে আসলেও তাই, সে একটু তাজ্জুব হইল আর কি। আল্লাহ তাআলা কেন কসম করেন, কেন তাকিদ যোগ করেন? আমাদের অভ্যাস ওইটা। যেমন মনে করেন আপনাদের মধ্যে একজন বলল যে আমি চট্টগ্রাম যাব, কথাটা সত্য কথা, কিন্তু এই লোকটা যদি এরপরে তাকিদ যোগ করে বলে অবশ্যই আমি চট্টগ্রাম যাব, বলেন তো আগের কথার চাইতে অবশ্যই যোগ করার কারণে ওই কথার গুরুত্ব আমরা বেশি দিব না কম দিব? আবার যদি কেউ বলে আমি অবশ্যই অবশ্যই চট্টগ্রাম যাব, আগের দুই কথার চাইতে অবশ্যই অবশ্যই চট্টগ্রাম যাব, এই কথার গুরুত্ব আমরা বেশি দিব। কারণ আমরা কসম যোগ করলে, তাকিদ যোগ করলে কথাটাকে একটু স্পেশাল ভাবে গুরুত্ব দেই। আল্লাহ তাআলা এই জায়গায় দুটো তাকিদ যোগ করে আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন পদ্ধতির হবে, কোন কোন বিষয়ের হবে আল্লাহ তাআলা জানায় দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন কিছুটা ভয়ের মাধ্যমে মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। দুই নাম্বার ওয়াল জু, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। তিন নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। চার নাম্বার ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পাঁচ নাম্বার ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি বিষয়ের পরীক্ষার কথা বলছেন। কয়টি বিষয়? পাঁচটি বিষয়। বুজুর্গানে দিন বলেন, এ দুনিয়ার জমিনে কোন মুমিনকে হয়তো এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। অনেক ইমানদার খুঁজে পাওয়া যাবে যারা তাদের গোটা হায়াতের জিন্দেগিতে এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন একবার নয় বরং প্রতিটা বিষয়ে বারবার পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অনেকজন পাওয়া যাবে। পাঁচ বিষয় না হোক, কমপক্ষে একটা বিষয়ের হলেও পরীক্ষা তাকে দিতেই হবে। তার মানে এই পরীক্ষাটা অবশ্যম্ভাবী পরীক্ষা, যেই পরীক্ষা দেওয়াই লাগবে, মাফ পাওয়ার কোনো উপায় নাই। তাহলে বলেন, যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষায় পাশ করার ব্যাপারে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেজন্য যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষায় পাশ করার প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। মাইকের আওয়াজটা, স্টেজের আওয়াজটা একটু বাড়াইতে হবে, কানে জানি আওয়াজ একটু বেশি আছে, আর আওয়াজটা ছড়াই দিয়েন। অপারেটর ভাই কই, আওয়াজটা একটু ছড়াই দেন। হ্যাঁ, আর আমার কানে আর একটু আওয়াজ আসতে হবে।
তাহলে যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 5 বিষয়ের পরীক্ষার কথা বলছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, মুমিন কিছুটা ভয়ের মাধ্যমে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। হায়াতের জিন্দেগিতে কেউ যদি পরিপূর্ণ ঈমানের উপরে চলতে যায় হাজারো বাধা বিপত্তি ভয় ভীতি তার আছে না নাই? হাজারো বাধা হাজারো বিপত্তি আসবে, এটা স্বাভাবিক বিষয়। আমাদের অতীতের মানুষ যারা গেছে ঈমানের কারণে তাদের হাজারো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে। এই ধরনের পরীক্ষার ঘটনা আমাদের অনেক জানা আছে। মোট কথা হলো ঈমানের ব্যাপারে যদি কখনো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে ওই পরীক্ষার উপরে অটল থাকার দরকার। কি থাকার দরকার? অটল থাকার দরকার। যদি অটল থাকা যায়, যদি ওই পরীক্ষায় ইন্তেকালও করতে হয়, মারাও যেতে হয়, তাহলে সেটা জান্নাতে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা বলেন ভাই? আগে আরো ভালো ছিল, ভলিউমটা একটু বাড়াই দিলেই হবে। আপনি মনে হয় বুঝেন নাই, আওয়াজ ছড়াই দিতে বলছি। নাইলে আগের আওয়াজটাই দেন, আপনি একটু ছেড়া দেন আওয়াজটা, আর কিছু লাগবে না। আমার কানে জানি আওয়াজটা ক্লিয়ার আসে, ইকো দরকার নেই। তাহলে ঈমানের পরীক্ষায় যদি কখনো পড়তে হয়, প্রথম কাজ হলো অটল থাকা, অবিচল থাকা। ঈমানের পরীক্ষায় পতিত হয়ে কেউ যদি মারা যায় সে কি পরাজিত? একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, দ্বীনের জন্য যদি কেউ, ঈমানের জন্য যদি কেউ মারা যায় সে পরাজিত নয়, বরং এটাই তো তার চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতা। সেই জন্য খাঁটিভাবে ঈমানের উপরে চলতে গেলে অনেক ক্ষেত্রে নিজের পরিবার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায়। সাহাবায়ে কেরামের ঘটনা অনেক বলা যাবে, আমার সময় নাই, শুধু এতটুকু বললাম। ঈমান আনার কারণে অনেক সম্পদওয়ালা সাহাবী পরিবার ত্যাগ করা লেগেছে, শুধুমাত্র গায়ের পোশাকটা লজ্জার স্থান ঢাকার পোশাক নিয়ে তাকে বাড়ি ছাড়া লাগছে। তবুও তারা ঈমান ছাড়ে নাই, বরং ভয় ভীতি প্রলোভন দিয়েও তাদেরকে ঈমান থেকে এক চুল বিচ্যুত করা যায় নাই। প্রসিদ্ধ ঘটনা, আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন যখন রোমদের হাতে আটক, রোম সম্রাট কত বড় প্রলোভন দিয়েছে, বলছে আমার ঘরের সুন্দরী যুবতী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়া দিব, মুক্ত করে দিব, রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। এত বড় প্রলোভন দেওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে খুযাফা ঈমান ত্যাগ করে নাই, ঈমানের উপরে অটল থাকছে। জেলখানার মধ্যে আটকায়া দেওয়া হলো, খাবার পানি সব বন্ধ করে দেওয়া হয়েছে, 1 সপ্তাহ খাবার পানি কিছুই দেওয়া হয় নাই। আব্দুল্লাহ ইবনে খুযাফা ঈমান ছাড়ে নাই। সর্বশেষ যখন ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, ভয় দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে খুযাফা ওই তেলের মধ্যে ফালায়া দিবে, শাহাদাত বরণ করবে, তার জন্য তৈয়ার। ওই অবস্থাতেও সে তার ঈমান গোপন করে নাই। ঈমানের পরীক্ষায় অটল থেকেছে, চূড়ান্ত বিজয় তার হয়েছে। বাদশাহ চিন্তা করছে যদি একে তেলের মধ্যে ফালায়া দেই ও মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে না। অনেক মানুষ আছে বেঁচে থেকেও পরাজিত, অনেকে আছে মারা যায় কিন্তু পরাজিত হয় না। এখন বলতে পারেন বেঁচে থাকলে আবার পরাজিত কেমনে হয়? এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, আপনি কত মুসলমানের সন্তান দেখবেন ও বেঁচে আছে ঠিক, কিন্তু ও পরাজিত। ঠিক কিনা বলেন? কারণ মূলত পরাজিত হলো সে, হেরে গেছে সে যে তার নীতি নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে, ইসলামকে বিসর্জন দিয়ে অমুসলিমদের কালচারকে যারা গ্রহণ করেছে ওরাই জীবিত থেকেও পরাজিত। ঠিক কিনা বলেন? সেজন্য আব্দুল্লাহ ইবনে খুযাফাকে বাদশা চিন্তা করতেছে তেলের মধ্যে ফালায়া দিলে মরে যাবে ঠিক, পরাজিত হবে না। কারণ ঈমানদার ঈমানের জন্য যদি জীবন উৎসর্গ করে এটাই তার চূড়ান্ত বিজয়।
একজন মুমিনের রক্ত জমিনে ঝরবে, একজন মুমিন শাহাদাত বরণ করবে, জীবন দিয়ে দিবে, আর সে পরাজিত হবে এটা হতে পারে না। ঘটনা বলতে গেলে লম্বা সময় চলে যাবে। আপনারা জেনে থাকবেন কুতিলা আসহাবুল উখদুদ, সূরা বুরুজের তাফসীরের মধ্যে এক বালকের ঘটনা আসছে। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীজির দুনিয়ায় আগমনের আগে এক জালেম বাদশা ছিল, যারা ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে চলতো, তাদের উপরে অত্যাচার করত, জুলুম করত, তাদেরকে মেরে ফেলতো, কষ্ট দিত। ওই জালেম বাদশার একজন জাদুকর ছিল। জাদুকর জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধ হয়ে গেছে। বাদশাকে এসে বলে, বাদশাহ আমাকে এমন একজন বালকের ব্যবস্থা করে দেন, যেই বালককে আমি আমার বিদ্যাটা শিখায় যেতে পারি, যার দ্বারা আমার পরে আপনি এই বিদ্যার দ্বারা উপকৃত হতে পারেন। বাদশাহ ইউসুফ জুরনাওয়াজ সে নিজেকে খোদা বলে দাবি করত। এইবার একটা বালক খুঁজে বের করা হলো, মেধাবী বালক। বালককে রাজ দরবারে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হলো। বলা হলো, তুমি প্রতিদিন ওই জাদুকরের কাছে যাবা, গিয়ে জাদু শিখবা, এটাই তোমার কাজ। এইবার বালকটা প্রতিদিন জাদুকরের কাছে যায়। যাওয়ার পথে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী একজন রাহেব যে কোনোভাবে তার সাথে সম্পর্ক হয়ে গেল। স্বাভাবিক কাজ কি? যার যেই কাজ মানুষকে পাইলে সে সেই কাজের দাওয়াত দেয়, ঠিক না? আমাকে কাজ হলো মাইক পাইলে ওয়াজ করা, হ্যাঁ? দাওয়াত ও তাবলীগের মেহনতে যারা দেখবেন পাইলেই কি ঈমান ইয়াকিনের কথা বলে, ঠিক না? আবার কিছুকাল ছিল ডেস্টিনির খবর জানেন? হায় হায়, এক সময় বাজারে যাওয়াই মানুষের বন্ধ হয়ে গেছে। লোক ধরতে পারলেই সবাইকে ডেস্টিনির ওয়াজ কইরা 2 সপ্তাহে বড় লোক বানায় দিত। মানে যার যেই কাজ মানুষকে সেদিকেই আহ্বান করে। এখন ওনার কাজ কি? মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। উনি যুবককে তাওহীদের দাওয়াত দিয়েছে, যুবকের ভালো লাগছে, কিন্তু যুবক তো নিজের অধীনে নাই, সে তো একজন বাদশার অধীনে, তাকে অন্য কাজ করতে হয়। সত্য যখন তার মাথার মধ্যে ঢুকছে, সংশয় আসতেছে। এক সময় সে এই রাহেবের কথা শুনতে শুনতে দ্বীনের আলো, তাওহীদের আলো তার অন্তরের মধ্যে ফুটে উঠছে। সুবহান। এবার বালকটা একদিন জাদুকরের কাছে যাচ্ছে। যাওয়ার সময় দেখে সামনে একটা জীবন্ত বড় বাঘ রাস্তা আগলে বসে আছে। এইবার বালকটা চিন্তা করলো, আজকে তো আমার পরীক্ষার সুযোগ। কে হকের উপরে আছে, জাদুকর নাকি ওই রাহেব হকের উপরে আছে, পরীক্ষা হয়ে যাবে। এইবার ওই পাদ্রীর ধর্ম কি সত্য নাকি জাদুকর সত্য, পরীক্ষা করার জন্য ওই বালকটা এবার বলতেছে, আল্লাহ পাদ্রীর ধর্মটা যদি সত্য হয়, এই পাথরের আঘাতে যেন বাঘ মারা যায়। ছোট্ট একটা পাথর বিসমিল্লাহ বইলা মেরে দিছে বাঘের দিকে। ছোট পাথরের আঘাতে বাঘটা মরে গেছে। এখন বলেন, যখন আল্লাহর নাম নিয়ে মারলো, এখন চিন্তা করতেছে, হায় তাহলে তো এর ধর্মটাই সত্য হবে। এইবার বালকের হৃদয়ে তাওহীদের আলো জ্বলে গেল। বালকটা এবার ওই পাদ্রীর কাছে গিয়ে বলে, পাদ্রী ঘটনা তো এইটা, আসার সময় দেখলাম একটা বাঘ রাস্তা আগলায় বসে আছে। আমি এই কথা বলে বিসমিল্লাহ বলে যখন পাথরদের আঘাত করলাম, বাঘটা মারা গেল। পাদ্রী এবার বলে, বালক তোমার তো ঈমান কামাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, অচিরেই তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, তোমার উপরে মুসিবত আসবে। কিন্তু তোমার উপরে যখন মুসিবত আসবে, তুমি আমার কথাটা গোপন রাখো। এইবার বালক আস্তে আস্তে, তাওহীদের আলোকে চাপায় রাখা যায় না, আস্তে আস্তে বালকের বিষয়টা গুটি কয়েক লোকের মধ্যে পৌঁছায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন বালককে এক অলৌকিক ক্ষমতা প্রদান করেছে। ওই বাদশাহ ইউসুফ জুরনাওয়াজের দরবারে একজন মন্ত্রী উজির ছিল অন্ধ। তার মনের বড় আশা যে আমি যদি আমার চোখটা ভালো হইতো, দুনিয়ার নাজ নেয়ামত দেখতে পারতাম, এই আফসোস তার মধ্যে ছিল। এইবার বালকটা গিয়ে বলে, শোনো, তোমার চোখ ভালো করে দিতে পারি যদি তুমি আমার কথা মেনে নাও। কেমনে আমার চোখ ভালো করবা? বলে, আমি তোমার চোখ ভালো করব না, চোখ ভালো করবে আল্লাহ। তুমি যদি তোমার চোখটা ভালো হয়, তুমি কি ঈমান আনবা নাকি? বলে হ্যাঁ। এইবার বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো,
দোয়ার বদৌলত ওই অন্ধ উজির দৃষ্টিশক্তি ফিরে পাওয়া গেল। এইবার পরের দিন রাজ দরবারে গেছে, এতকাল তো চোখে দেখে না, এইবার চোখে দেখে। বাদশাহ জিজ্ঞাসা করে, কিরে তোমার চোখ ভালো করলো কে? বলে আমার আল্লাহ। ভালো করছে কে? এখন বলে আমি হইলাম তোর আল্লাহ, আমি কি তোর চোখ ভালো করছি? কোন আল্লাহ তোর চোখ ভালো করলো বল? এবার তার উপরে জুলুম শুরু। এক পর্যায়ে সে বলে দিছে যে এই বালকের কারণে এই ঘটনা ঘটছে। দুধ কলা দিয়ে সাপ পুষতেছি, আমার খাওয়াইয়া আমার বড়াইয়া আমার বিরুদ্ধে অভিযান। এবার বাদশাহ মনে করলো যে এই বালক তার চোখ পথের কাটা, একে যদি বাঁচায় রাখা হয় তাহলে বাদশাহ তার সফলতা অর্জন করতে পারবে না। কি করা যায়? বাদশাহ কয়েকজন লোক ঠিক করলো, যাও একে উঁচু পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফালায়া দিবা। লোকজন কয়েকজন নিয়ে তাকে উপরে চলে গেল। পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে যারা মারতে নিয়ে গেছে সবগুলাকে পাহাড় থেকে ফালায়া দিলেন, সবগুলো শেষ। আল্লাহ তাআলা ওই বালককে ওই অবস্থা থেকে হেফাজত করলেন। বলেন তো আল্লাহ পারেন কি পারেন না? এটা আল্লাহর জন্য কঠিন কোনো বিষয় নয়। কারণ আপনারা দেখতেছেন, শুনতেছেন, এখন পর্যন্ত ওই তুরস্কের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ বের হচ্ছে, যেটা অকল্পনীয় বিষয়। সেই জন্য আল্লাহ তাআলা যদি কিছু চান সেটা তার জন্য কঠিন কোনো বিষয় নয়, বরং আল্লাহ তাআলা যেটা চান তার জন্য সেটা অতি সহজ বিষয়। এবার বালকটা বাদশার সামনে হাজির। কিরে তোরে যাদেরকে মারতে পাঠাইলাম তারা কোথায়? বলে তারা সব শেষ। তুমি বাঁচলা কেমনে? বলে বাঁচাইছে আমার আল্লাহ। বলেন তো এই কথাগুলো বাদশার অন্তরে বিষাক্ত তীরের মতো গিয়া লাগে। এইবার বাদশা বলতেছে আর এক দলকে, যাও একে গভীর সমুদ্রের মধ্যে ফালায়া দিয়ে আসো। নৌকায় করে বালককে গভীর সমুদ্রে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ঢেউ সৃষ্টি করে দিলেন, বাতাসে নৌকা উল্টায় সবগুলা শেষ। আল্লাহ তাআলা নিরাপদে ওই বালকটাকে পাড়ে পৌঁছায়া দিলেন। বালক বাদশার দরবারে হাজির, বলতেছে এই তোমাকে যাদেরকে মারতে পাঠাইলাম তারা কই? বলে তারা সব মারা গেছে। তাহলে তুমি বাঁচলা কেমনে? বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। বাদশাহ এত চেষ্টা করতেছে, মারতে পারে না। বালক বলতেছে, শোনেন, আপনার যেহেতু আমাকে মারার এত ইচ্ছা, আপনি আপনার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবেন না, বরং আমি আপনাকে একটা পদ্ধতি বলে দেই। এই পদ্ধতি যদি অবলম্বন করেন আপনার খায়েশাত পূর্ণ হবে, আপনি আমারে মারতে পারবেন। কি করতে হবে? আপনি নির্দিষ্ট দিনে সারা দেশের মধ্যে এলান করে দিবেন যে অমুক দিন এই বালককে মারা হবে। ইতিমধ্যে বালকের সাথে বাদশার যে এই লড়াই চলতেছে দেশব্যাপী ছড়ায় গেছে। মানুষের কাছে যখন খবর পৌঁছায় দেওয়া হলো, দলে দলে লোকজন সেই দিন হাজির। বালক বলে দিল, শুনেন, সব মানুষের উপস্থিতিতে আপনার জল্লাদ আমার দিকে তীর মারবে তীর। তবে তীরটা মারার আগে সে এই কথা বলবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম। অর্থ হলো আমি আল্লাহর নামে তীর মারতেছি। কোন আল্লাহ? যেই আল্লাহ হলো এই রবে, এই গোলামের বা এই বালকের রব, তথা এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি। এই কথা বলে যদি আমার দিকে তীর নিক্ষেপ করে তাহলে আপনার মনের আশা পূরণ হবে। বাদশাহ আগ পিছ কোনো কিছু চিন্তা করে নাই, ভাবে নাই। সে চিন্তা করছে পথের কাটা, যদি এটাকে উৎখাত করতে পারি এটাই হয়ে গেল। এই চিন্তা করে সারা দেশের মানুষকে হাজির করছে। গুড়া নাই বুড়া নাই, কোলের সন্তানটা নিয়েও মা হাজির। সবাই দেখতে চায় কি হবে, দুনিয়ায় সবাই বাঁচতে চায়, আর এই বালক মরার পদ্ধতি বলে দিছে। এইবার লোকজন হাজির, সকলের মধ্যে দাঁড়ানো বালকটা। এইবার ওই জল্লাদকে শিখায় দেওয়া পড়ে জল্লাদ যখন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে ওই বালকের দিকে তীর নিক্ষেপ করলো, বালকটা তীরের আঘাতে জমিনে পড়ে গেল, শাহাদাত বরণ করলো। ফলাফল কি হলো? উপস্থিত সব জনতা
একসাথে পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সবাই বলতেছে বালকের রবের নামে যখন তীর মারছে, সে বলতেছে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এবার ওই বালক তীরের আঘাতে মরে গেছে। আর মানুষজন বলতেছে আমানতু বিরব্বিল গোলাম, আমরা এই বালকের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এখন যে কথা বোঝানোর জন্য বললাম, এই বালকটাকে তো জালেম বাদশা মেরে ফেলছে, ও তো মরে গেছে। ও কি মরে গিয়ে পরাজিত না জয়ী হয়েছে? সেজন্য একটা মানুষকে যদি মেরে ফেলা হয়, তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হয়, সে পরাজিত হয় না, বরং ওই পরাজয়ের মধ্যেই, ওই মৃত্যুর মধ্যে, ওই জুলুমের মধ্যে চূড়ান্ত বিজয়ের চারা রোপণ হয়। ঠিক কিনা বলে? সেজন্য ইমানের পরীক্ষায় দুনিয়াতে আমাদের আসতে পারে, আমরা অটল থাকব। অটল যদি থাকি, ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো চূড়ান্ত জয়ী হব। আর যদি ইমানের পরীক্ষায় মরতেও হয়, এখানেও পরাজিত হব না, বরং এখানেও বিজয় আছে। ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে। দুই নাম্বার অল জু, ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে। এ দুনিয়াতে আমরা তো সম্পদ, টাকা পয়সাকেই শুধু নেয়ামত মনে করি। আর সম্পদ, টাকা পয়সা না থাকলে সেটাকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মনে করি। কিন্তু অনেক সময় টাকা পয়সা না থাকা এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কারুনের নাম শুনছেন না? কারুন যখন দিন যায় সম্পদের মালিক হয়, অঢেল সম্পদের মালিক কারুনের বন্ধুরা আফসোস করে আর বলে, আল্লাহ আপনি কারুনরেই শুধু মনে হয় ভালোবাসেন, আমাদের ভালো ভালোবাসেন না। সব সম্পদ আপনি কারুনকে দিলেন, আমাদের কিছু দেন না। এইবার কারুন অনেক সম্পদের মালিক। হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে যাকাত দেওয়ার আদেশ দিলেন। কারুন তো যাকাত দিলই না, বরং মূসা আলাইহিস সালামকে জঘন্য জেনার অপবাদ দেওয়ার অপচেষ্টা কারুন করলো। পয়গম্বরের চরিত্রের উপরে অপবাদ দেওয়ার অপচেষ্টা আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। কারুনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসলো। কারুন তার সম্পদ সহ জমিনে ডেবে যেতে থাকলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখনো কারুন তার সম্পদ সহ জমিনের নিচে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। কারুনের এই অবস্থা যখন কারুনের ওই বন্ধুরা দেখতে পাইল, যারা বলতো আল্লাহ আপনি কারুনকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না, সব ধন দৌলত আপনি তাকেই দিয়ে দিলেন। এইবার তারাই বলতেছে, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আপনি কারুনকে ভালোবাসেন না, আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, তাকে আপনি ভালোবাসেন না। আর আমাদের সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আপনি আমাদেরকে ভালোবাসেন। সেজন্য অনেক সময় দুনিয়ার জমিনেও এমনটা হয় যে বাবার কাছে সন্তান অনেক আবেগ অনুভূতি নিয়ে অনেক কিছু চায়, সব চাওয়াই তো বাবা পূরণ করে না। করে কারণ আমি আপনি যেটা আমার আপনার বাবার কাছে চাচ্ছি বা চাইলাম বা চাইবো, আমি মনে করি ওর মধ্যে আমার জন্য কল্যাণ আছে, অথচ আমার বাবা বুঝতেছে যে না, এর মধ্যে আমার সন্তানের জন্য কল্যাণকর কিছু নাই, বরং এর মধ্যে তার আরো ক্ষতি থাকতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, দোয়া করি, সব দোয়া মনে করি যে কবুল হয় না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলার কাছে আমরা যেই দোয়াগুলো করি, এই দোয়াগুলো যদি দোয়া কবুলের শর্তগুলো ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন। তবে ওই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা 3 ভাবে দেন। কয়ভাবে? এক নাম্বার, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল করে ওই দোয়ায় যা চাই আল্লাহ তাআলা নগদে সেটা দিয়ে দেয়। জীবনে অনেক এরকম ঘটনা আমার আপনার সাথে ঘটে, কিন্তু আমরা এটা চিন্তা করি না, সাধারণ বিষয় মনে করি। মনে করেন একজনের মা অসুস্থ হলো,
বাবা অসুস্থ হলো অথবা সন্তান অসুস্থ হলো, এমন অসুস্থ ঘরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাজ হচ্ছে না, এখন তাকে নিয়ে যেতে হবে চৌমোহনী। এখন বলেন তো, এখান থেকে যাওয়ার জন্য গাড়ির দরকার আছে না নাই? অ্যাম্বুলেন্স লাগবে, নাইলে সিএনজি লাগবে, নাইলে ইজি বাইক লাগবে, নাইলে কমপক্ষে একটা রিক্সা লাগবে, ঠিক না? কিন্তু আপনার বাবা অসুস্থ হয়েছে রাত 3টার সময়, এই গ্রাম অঞ্চলের এই রাস্তায় রাত 3টার সময় গাড়ি পাওয়া যাবে? কিন্তু আপনি বিল্ডিং থেকে নামতেছেন, নামার সময় মনে মনে কি বলেন? ওই কথা যেটা মুখে বলি না কিন্তু অন্তরে বলি, আরে আল্লাহ, একটা গাড়ি যদি এখন মিলা যাইতো কতই না ভালো হইতো। আপনি নিচে নাইমা দেখেন একটা গাড়ি আপনার বাসার সামনেই অপেক্ষা করতেছে, কেমন যেন আল্লাহ তাআলা আপনার জন্য কুদরতি ভাবে ওই গাড়িটা পাঠাইয়া দিছে। সুবহান। আইসা জিজ্ঞাসা করতেছেন কই যাবেন? আরে ভাই আমি চৌমোহনী যাব, একটু দাঁড়াইলাম আর কি। একটু চিন্তা করেন, এইরকম জীবনের প্রয়োজনীয় মুহূর্তে অনেক দোয়া আল্লাহ তাআলা নগদে কবুল করে, কিন্তু আমরা চিন্তা করি না। তাহলে দোয়ার প্রথম অবস্থা নগদে আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দেন। দ্বিতীয় অবস্থা, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তবে যেটা চাওয়া হয় নগদে দেন না, বিলম্বে দেন। সেই 2000 সাল থেকে দোয়া করতেছে, আল্লাহ আমার একটু বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেন। দোয়া করতে করতে 2018 সালে আইসা ওই লোকটা বাইতুল্লাহ জিয়ারত করছে। তার মানে দোয়া কবুল হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যা চেয়েছে সেটা বিলম্বে দিয়েছে। আবার কিছু দোয়া আছে যেগুলো দুনিয়ায় করি, আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়ায় নগদে দিবেন না, বিলম্বেও দিবেন না, বরং এটা আখিরাতের জন্য আল্লাহ তাআলা জমা করে রাখে। ওই দিন আমল নামায় যখন দেখবে কিরে এত বিশাল নেকির পাহাড়, কিন্তু বিপরীতে কোনো আমল নাই, এইবার আল্লাহ তাআলা বান্দাকে জানায় দিবে, বান্দা দুনিয়ায় দোয়া করতা, চাইতা, তুমি মনে করতা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি নাই, তবে বিষয়টা এমন নয়, বরং তুমি চেয়েছো আমি আল্লাহ দেই নাই, কারণ ওটার মধ্যে তোমার কল্যাণ ছিল না। সেই দোয়ার প্রতিদান আমি আল্লাহ আজকে তোমাকে দিয়ে দিব। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ তাআলা নগদে দেন না। না দেওয়ার কারণে এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন না। মনে করেন এক বাবার এক সন্তান, অনেক টাকা পয়সার মালিক, তার মৃত্যুর পরে তার সম্পদের মালিক ওই একমাত্র ছেলে। সে লেখাপড়া করে মনে করেন নোয়াখালী কলেজে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখান থেকে যাওয়ার জন্য কত ঝামেলা, এখান থেকে যাইতে হয় ইজি বাইক সিএনজিতে কইরা চৌমোহনী, এরপরে আর এক গাড়িতে ওই জায়গায় 3 গাড়ি পাল্টাইয়া এরপরে ক্লাস করতে যাইতে হয়। মাঝে মধ্যে ক্লাসে লেট হয়, সময়ে উল্টা পাল্টা হয়, যাতায়াতে কষ্ট হয়। বন্ধুরা বলতেছে তোমার বাবার এত টাকা, তোমার বাবার মতো এত টাকা পয়সা আমাদের থাকলে আমার বাবা আমাকে হেলিকপ্টার কিনে দিত, তা তুমি তোমার বাবার একটা মোটরসাইকেল কিনে দিতে বলো। এখন ছেলেটা খুব আবেগের সাথে বাবার কাছে আইসা বলতেছে, আব্বা আমি তো আপনার একমাত্র ছেলে, আপনার সব সম্পদ আপনি আমার জন্যই উপার্জন করছেন, আপনার অবর্তমান এই সম্পদের মালিক আমি। আব্বা আমার কলেজে যাইতে খুব কষ্ট হয়, আপনার কাছে অনুরোধ আমারে আপনি একটা মোটরসাইকেল কিনে দেন। বলেন তো মোটরসাইকেল কিনে দেওয়ার মতো সামর্থ্য ওই লোকের আছে না নাই? মোটরসাইকেল না, সে তো হেলিকপ্টার কিনে দিতে পারে। এইবার বাবা সচেতন মানুষ, চিন্তা করতেছে ছেলের জন্য মোটরসাইকেল দেওয়ায় তো আমি অক্ষম নয়, তবে মোটরসাইকেলের আর এক নাম হলো মরণ সাইকেল। আমার ছেলে এই মোটরসাইকেলে যাওয়া আসা কইরা কোন দিন ট্রাকের সাথে লাগায়া দিবে, আমার বংশ প্রদীপ নিভে যাবে, তাহলে ওরে তো এটা চাইলেই কিনে দেওয়া যাবে না। বাপ এইবার এক ধমক দিয়ে বলবে, গেলেই যা ঠিকা, আর জীবনে যদি এই মোটরসাইকেল চাস তোর খবর আছে, ট্যাং ভাঙা দিবে। এখন ওই ছেলেটা বন্ধুদের কাছে গিয়ে বলতেছে, বন্ধু আব্বা তো কিনে দিল না। আর বন্ধুরা বলে, আসলে তোর বাপ একটা জল্লাদ, তোরে ভালোবাসে না রে। আপনারা কি বুঝলেন, বাবা কি ভালো না বাসার কারণে দেয় নাই, নাকি বেশি ভালোবাসার কারণে দেয় নাই? কারণ বাবা তো জ্ঞান সম্পন্ন লোক, জানে এই চাওয়ার ভিতরে তার জন্য বিপদের কারণ থাকতে পারে। এজন্য দুনিয়ায় আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, আল্লাহ তাআলা দেন না,
এটা মোহাব্বত করেন না বিধায় দেন না, বরং বেশি ভালোবাসেন বিধায় অনেক কিছু আমরা চাওয়ার পরে আমাদের কল্যাণের কারণেই আল্লাহ দেন না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি কোনো দুনিয়ার জমিনে একটু কষ্ট করতে হয়, দ্বীনের উপরে চলি আমরা, একটু যদি কষ্ট হয় হতাশ হওয়ার কিছু নাই। 3 নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই তো মনে হয় কয়েক মাস আগেও আপনাদের চৌমুহনী ওদিকে আগুন লেগে ছাই হয়ে গেছে, আল্লাহ তাআলার পরীক্ষা। 4 নম্বর পরীক্ষা ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতিটা 2 ভাবে হয়। একটা হলো আমার আপনার নিজের জানের ক্ষতির দ্বারা, দ্বিতীয় হলো আমার আপনার প্রিয়জনের জানের ক্ষতির দ্বারা। যাদের সন্তান আছে এই কথাটা তারা সহজে বুঝবেন। একজন মানুষ, আমি আপনি যদি নিজে অসুস্থ হই, জ্বর হইল, কষ্ট হয় কি হয় না? যাদের সন্তান আছে ওই জ্বরটা যদি তার না হয়ে সন্তানের হয়, বলেন তো ওই সুস্থ বাবার কষ্ট বেশি লাগে নাকি কম লাগে? এজন্য আল্লাহ তাআলা অনেক সময় আপনজনের বিপদ দিয়ে আমাদের পরীক্ষা নেন। আপনারা সম্রাট বাদশাহ বাবরের ইতিহাস পড়ছেন, ওনার সন্তান অসুস্থ হয়ে গেছে, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দিয়ে, আমার হায়াত আপনি তাকে দিয়ে দেন। বাবার কত আবেগ থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। এজন্য আল্লাহ তাআলা জানের ক্ষতির পরীক্ষা 2 ভাবে নেন, একটা নিজের বিপদের মাধ্যমে, আর একটা হলো আপনজনের বিপদের মাধ্যমে। 4 নাম্বার গেল। 5 নাম্বার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন। অনেক সময় হয় জমিনের ফসল পেকে গেছে, গাছের আম পেকে গেছে, জমিনের ধান পেকে গেছে, ওই জমির মালিক, গাছের মালিক, ক্ষেতের মালিক চিন্তা করতেছে আগামী দিন 10 জন কৃষক নিয়ে ফসল কেটে ঘরে তুলবো। রাতের বেলায় বিছানায় ঘুমায়, হঠাৎ করে মেঘের আওয়াজ, ঝড় উঠেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির সাথে সাথে আবার শিলও পড়তেছে। বলেন তো পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ধান তো বহুদূর খেড়েরই 12টা বেজে যাবে, ঠিক না? অনেক সময় এরকম হয়, দেখা যায় একেবারে অনেক ভালো ফসল কিন্তু ভেতরে সব পোকায় খেয়ে দিছে। আমের মধ্যে উপরে কত সুন্দর দেখা যায়, কাটলে আমের চাইতে পোকা বেশি আমের মধ্যে, হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিপদ আপদ মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা নেন। তাহলে মোট কথা, বিপদ আপদ মুসিবত দেন কে? আরো জোরে বলি কে? এবার বলেন তো এই বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? এগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। কারণ বিপদ আপদ মুসিবত দেন আল্লাহ, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ। কিন্তু বাস্তবতা হলো বিপদ দিয়েছেন আল্লাহ, মানুষ এটাকে যতটা বিশ্বাস করে, এই বিষয়টার উপরে যতটা ইয়াকিন মানুষের আছে, বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, এই বিষয়ের উপরে সমপরিমাণ ইয়াকিন মানুষের নাই। এখন বলতে পারেন বিপদ আল্লাহ দেয়, এটাও বিশ্বাস করি, বিপদ থেকে উদ্ধার আল্লাহ তাআলা করেন, এটাও বিশ্বাস করি। তাহলে ইয়াকিনের কমতি কোথায় হলো? বাস্তবতা হলো যদি আমরা বিশ্বাস করতাম যে সব বিপদ থেকে উদ্ধার আল্লাহ তাআলা করেন, তাহলে এদেশে ভণ্ড পীরের সব আস্তানা বন্ধ হয়ে যেত। কারণ এদেশের ভণ্ড পীরের মাজারগুলো, দরবারগুলো, এদেশের মানুষের যেই মানতের টাকা, তাদের দরবার চলার জন্য যেই টাকার দরকার, প্রায় 80% খরচ আসে আমাদের দেশের সরল মনা মানুষগুলোর মানতের টাকা থেকে। এরা বিপদে পড়লেই কি করে? বিপদ দিছে আল্লাহ, বিপদে পড়লেই বলে আল্লাহ এই বিপদ থেকে যদি বাঁচি বাবার দরবারে একটা গরু দিব। এখন বলেন বিপদ দেয় কে? আরো জোরে কে? উদ্ধার করে কে? গরু খায় কে? আল্লাহ গরু খায়।
গরু কে খায়? বাবা খায়। আমি শুরুতেই বলছি আল্লাহ পরীক্ষা নেন, কিন্তু আল্লাহ তাআলা চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার সাথে সাথে বান্দাকে এটাও জানায় দিয়েছেন, বান্দা বিপদ আপদ মুসিবতে যদি পতিত হও তাহলে অন্য কোন রাস্তা তুমি ধরবা না, বরং বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলা এও জানায় দিলেন কেমন কইরা সাহায্য চাইবা। আল্লাহ তাআলা দুইটা আয়াত আগেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে। তাহলে আমার প্রশ্নগুলোর একটু মেহেরবানি করে জবাব দিবেন। বিপদ আপদ মুসিবত দেন কে? বিপদ আপদ মুসিবত থেকে বাঁচান কে? বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? কি কি বলেন তো? ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজ। এখন ধৈর্য কাকে বলে? ধৈর্য বলতে যদি আমরা মনে করি আমি অসুস্থ হইলাম, ঘরে বৈশা থাকবো, যা করে আল্লাহ, হাত কেটে গেছে, আমি আইসা ঘরে বৈশা রইছি, যা করে আল্লাহ, এইটার নাম মূলত সবর নয়। বরং হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। তার মানে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা সুন্নাত, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যখন অসুস্থ হব চিকিৎসা গ্রহণ করব। চিকিৎসা গ্রহণ করা এটা সবরের বহির্ভূত কোনো বিষয় নয়, বরং অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করব যেই মাধ্যম আমরা অবলম্বন করব। যেমন আমরা যদি জ্বর হয়, জ্বর, আমাদের জ্বর হওয়ার পরে সাধারণভাবে আমরা জানি নাপা খেলে জ্বর সেরে যায়, ঠিক না? নাপা খাওয়া কি হারাম? হারাম না তো। নাপা খেলে জ্বর সেরে যায়, এটা আমরা জানি। তবে ইয়াকিন হবে কি যে জ্বর হলে এই নাপা খেলে জ্বর যাবে তখন, আল্লাহ তাআলা চাইবেন যখন। নাপা কাজ করবে কখন? আল্লাহ তাআলার হুকুম হবে যখন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার হুকুম যখন হবে তখন নাপা কাজ করবে, জ্বর সারাইতে পারবে। সেজন্য বিপদ আপদ মুসিবতে পড়লে সেই বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করা এটা শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয়। অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে যান, টাকার দরকার, আপনি আরেক মুমিন ভাইয়ের কাছে কর্জে হাসানার জন্য যান, অসুবিধা নেই। তবে বিপদে পড়লে বৈধ পন্থা অবলম্বন করতে হবে। তবে ইয়াকিন আসবাবের উপরে হবে না, ইয়াকিন হবে আল্লাহ তাআলার উপর। যেমন অনেকে অনেকের অপারেশন করবে, ডাক্তার দোয়া চায় বা দোয়া মানুষের কাছে প্রার্থী হয়, মসজিদে গিয়ে বলে যে আমার বাবার অপারেশন, একটু দোয়া কইরেন, আল্লাহ তাআলা জানি অপারেশনটা সাকসেসফুল কইরা দেয়। এখন দোয়া চাইলো কি? আল্লাহ যেন অপারেশন সাকসেসফুল করে। বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন ডাক্তার করে না আল্লাহ করে? আল্লাহর অপারেশন করে কে করে? অপারেশন ডাক্তার করে, কিন্তু সাকসেস করে কে? আরো জোরে কে? এটা হলো সবরের ব্যালেন্স। বিপদ আপদ মুসিবত আসলে বৈধ প্রচেষ্টা করা, তবে চেষ্টা প্রচেষ্টা আসবাবের উপরে ভরসা নয়, ভরসা হবে কার উপর? সাথে সাথে দ্বিতীয় সালাত তথা নামাজ। নামাজ, কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। বান্দা যখন তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের মধ্যে প্রবেশ করে, দুনিয়ার অনেক বৈধ জিনিস তার জন্য সাময়িক নিষিদ্ধ হয়ে যায়। কারণ হলো বান্দা নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, বান্দা সূরা ফাতিহার প্রতিটা আয়াত তিলাওয়াত করে, আর আল্লাহ রব্বুল আলামিন তার তিলাওয়াতকৃত প্রতিটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দিয়ে দেয়। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহ তাআলার কথোপকথন হয়।
আর বান্দা যখন সেজদায় যায়, সেজদার মধ্যে সে আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। তাইলে বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্য কার কাছে? এই আয়াতে আল্লাহ কি বলেন একটু খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমাদেরকে কি বলে ডাকছেন? ঈমানদার বলে। এরপরে বলতেছেন ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। সাহায্য কোন সময়? বিপদ আপদ মুসিবতে। সাহায্য কেমনে চাইব? বলে বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা ডাকছেন মুমিন বইলা, শেষে বললেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। তার মানে বিষয়টা কি? যখন কোনো মুমিন বিপদ আপদ মুসিবতে পড়ে, সে যদি এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সে তখন সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা সবের মুমিন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে আছেন কে? এইবার বলেন যারা বিপদ আপদ মুসিবতে পড়ে এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে যারা সাহায্য চায়, তারা পরীক্ষায় পাস না ফেল? যারা পাস করে পরীক্ষায়, তাদের জন্য সুসংবাদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, কিছুটা ভয়ের মাধ্যমে, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে, ফসলের ক্ষতির মাধ্যমে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সাবের। আর যারা সাবের, আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন তথা জান্নাতের সুসংবাদ জানায়া দেন। অল্প সময় একটু খেয়াল দিয়া শুনি, তাহলে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ। আর যারা পাশ করলো তারাই হলো সাবের মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ধৈর্যশীল মুমিনদের পরিচয় দিচ্ছেন। কারা? আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদেরকে। তারা কারা? তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়, তারা হতাশ হয়ে যায় না, বরং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দোয়া জানা আছে না আমাদের সবার? এক জায়গায় গিয়া জিজ্ঞাসা করছি কিসের দোয়া? কয় হুজুর মানুষ মরার দোয়া। তো শেষ একটা দোয়া আমরা শিখে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 2011-12 নম্বর হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হবা তখন কি আমল করবা? নবীজি বলেন যখন তোমাদের মধ্যে কেউ বিপদ আপদ মুসিবতে পতিত হবে সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটুকু শিখাইছেন কে? এরপরে নবীজি আর একটু বাড়ায় শিখাচ্ছেন। নবীজি বলেন এরপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ হলো আল্লাহ আমি যেই বিপদে পড়লাম এই বিপদ থেকে উদ্ধার করেন, বিপদের প্রতিদান দেন। শুধু প্রতিদান দিলে হবে না, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আমাকে ফিরায়া দেন। নবীজি বলেন বিপদ আপদ মুসিবতে যে এই আমল করবে, মুসিবতের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে ফিরায়া দিবেন কে? আরো জোরে বলি কে? সেজন্য দুনিয়ার